নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজ কিন্তু মঙ্গলবার বুধবার দুদিনের ভিডিওটাই আমি একসাথে শেয়ার করছি, কারণ কাল আমার ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমি এডিট করার একদমই সময় পাইনি। সেই কারণে আজকে দুটো ভিডিও একসাথেই আপলোড করে দেবো। তো দেখো, এটা হচ্ছে মঙ্গলবার সকালে, যেহেতু সোমবার হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ছিল, সোমবার করেছি প্লাস একাদশীও ছিল, তো সেহেতু ভাত তো কিছু খাওয়া নেই। তো দেখো মানে সবসময় এটা হয়, একাদশীর পরের দিন সকালে কিন্তু এই যে ভাত খাওয়া হয়, মানে সকালের টিফিনে আর কি, এমনি দিনে খাওয়া হয় না, কিন্তু একাদশীর পরের দিন কিন্তু টিফিন খাওয়া হয়। এই ভাত স্কুলে দিয়ে চলে আসলাম, বড় মা চলে গেছে স্কুলে। আর এই যে খাবারগুলো সব দেখো এখানে বেড়েছি। আলু সিদ্ধটা এখনো মাখিনি, কারণ হচ্ছে এই যে দেখো কারেন্ট অফ, এসে জাস্ট সবে বসেছি, একটু হাওয়াটা খাবো, ব্যাস কারেন্ট অফ। এই যে কি জ্বালা, এই যে কারেন্ট অফ হওয়া, ফোনটাতেও চার্জ নেই, ফোন চার্জ দিতে হবে। চলো দেখি একটু হাত পাখা দিয়ে, এই যে হাত পাখা দিয়ে করে ঠান্ডা করে একটু মাকে, ওর খিদে পেয়ে গেছে। আবার কালকে যেহেতু সারাদিন খাওয়া নেই না, কালকে শ্রাবণ মাসটা এমনি ছিল, তারপর একাদশী ছিল, কালকে সারাদিন শুধু ফল খেয়েছিল। চলো একটু বেড়ে নিয়ে এগুলো। তো এই যে, আর বৃষ্টির পরে এত মারাত্মক পরিমাণে গরম পড়েছে না, মানে সে কি আর বলবো। তো ছোটো মাকে স্কুলে তো দিয়ে চলে আসলাম, এসে এবারে এই যে মা তো তার মধ্যে মানে ওকে দিয়ে আর কি হচ্ছে একটু বাজার টাজা করছিলাম। তো তারপরে হচ্ছে মা এদিকে দেখো, এদিকে ডাল সিদ্ধ করেছে, তারপরে হচ্ছে ভাত করেছে প্রেশারে আর কি, তারপরে হচ্ছে এই যে আলু টালু সিদ্ধ দিয়েছে, পেঁয়াজ লঙ্কা ভেজে রেখেছে, আর আমি এই যে এসে মাখছি। টিফিনটা করে রেখেছে, একদিকে সুবিধা হচ্ছে, কারণ ও আস্তে আস্তে বলছে যে প্রচন্ড খিদে পেয়েছে। মাকে বলেছো ভাত বসাতে, মা জানে যে একাদশীর পরের দিন সবসময় টিফিনে ভাত খায়, মা ঠিক বসিয়ে দেবে ভাত। এমনিতে টিফিন আমি যা করি, কিন্তু ওর সেই দিনেরটা আর কি বলতে লাগে না, কারণ যেহেতু আগের দিন একদমই ভাত খাওয়া হয় না, তো সেহেতু মা জানে যে ওই দিনকার কিন্তু টিফিনে ভাতই হবে। তো এত পরিমাণে গরম দেখো, তার মধ্যে বাড়ি এসে বসেছি, কারেন্ট অফ, আর এই যে পাখা দিয়ে ওই জন্য হাওয়া করছে, আর আলুটা এত পরিমাণে গরম, আর ওর প্রচন্ড খিদে পেয়েছে, একবার এসে ঘুরে গেছে, বলছে তুমি মাখো আমি আসছি বলে, এই যে আমি মাখছি আর এদিকে হাওয়া করছি, এত পরিমাণে গরম মানে হাতই দিতে পারছে না। দেখো না, যাও বা আলুগুলো ছাড়ালাম এই যে জলে হাত ডুবিয়ে, তারপরে এই যে একটু হাওয়া করছি, তাও ঠান্ডা হয় তাতে। তো এই যে মেখে দিচ্ছি আলু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখছি, দিয়ে এটা কিন্তু মেখে দেবো। আর এইটা খেতে কিন্তু দারুণ লাগে, মানে এই যে পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু সিদ্ধ মাখা না, দারুণ। আর কাঁচা লঙ্কা দিয়ে আমার আবার আলু সিদ্ধ ভালো লাগে না, একদম ভালো লাগে না খেতে। শুকনো লঙ্কা দিয়ে, মানে গোটা শুকনো লঙ্কা যেটা, সেটা দিয়ে ভাজলে বেশ ভালো লাগে। এটা দিয়ে আমি মাখতেও পারি, কাঁচা লঙ্কা দিয়ে তুমি মাখতেও পারবো না, কারণ কাঁচা লঙ্কাতে আমার হাত জ্বালা করে প্রচন্ড, কিন্তু এই যে এটা মাখছি তো শুকনো লঙ্কা, এরা কিন্তু আমার হাত জ্বলবে না। এটা কেন হয় কে জানে, জানি না আমি, কিন্তু এটা আমার হবে না, হাত জ্বালা করবে না যতই মাখি। কিন্তু কাঁচা লঙ্কা একটু যদি রান্না করার সময় হাতে আমার লেগেছে, তো ব্যাস একদম জ্বলে যাবে, কি ব্যাপার স্যাপার জানি না। তো দেখো ভালো, মোটামুটি একটু ঠান্ডা হয়েছে, যা হোক করে মোটামুটি, আর মেখে দিচ্ছি একটু। আলুটা একটু ভালোভাবেই মাখতে হয়, আলু মাখাটা শিখেছি কিন্তু আমি ওর থেকে। ও বেশ সুন্দর আলু ভাতে মাখে, মানে একটুও তোমার গুটলি থাকবে না আলুর মধ্যে, এমন সুন্দর করে মাখে, ওর থেকেই শিখেছি মাখাটা। তো দেখো খেয়ে নিয়েছি আজকে, আর ছোটো মাকে এনে খাবো না, খেয়ে নিয়েছি, নিয়ে ছোটো মাকে আনতে যাচ্ছে। আর এইদিকে রাস্তাটা দিয়ে না যাই, এইদিকে হচ্ছে ব্রিজের মানে এপারে, আর ওই যে এটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে ওপারের রাস্তাটা হচ্ছে এই যে খাল, এই যে খালের সাইডে এপাশের রাস্তা, আর ওপাশের রাস্তায় হচ্ছে ওটা মেন রোডটা, প্রচন্ড পরিমাণে জ্যাম হয় ওই ব্রিজের তলা থেকে, মানে একদম বেরোনো যায় না ওখান থেকে। আর স্কুল টাইম তো, স্কুল কলেজ টাইম এত পরিমাণে জ্যাম হয় ওখানে, ওই জন্য এই রাস্তাটা দিয়ে যাই, মাঝে মাঝে আবার এই রাস্তাতেও জ্যাম হয়, কারণ ওই রাস্তা জ্যাম হয় বলে বেশিরভাগ লোক এই রাস্তাটা ধরে, আর ওই জন্য এখানেও জ্যাম হয়ে যায়, কিচ্ছু করার নেই মাঝে সাঝে, তবু ওখানের থেকে অনেকটা খালি থাকে আর কি। তো এই দেখো, এই যে চলে যাবো এবার এখান থেকে, বেশিক্ষণ আমার বাড়ি থেকে মোটামুটি বাইকে করে ওই 6-7 মিনিট মতো লাগে আর কি। তো এই দেখো দইটা নিয়েছিলাম আগের দিন, সেটা এখন খাবেন ম্যাডাম। আরো ব্যাস ঠিক আছে, এবার একটু চিনি দেবো তো একটু, হ্যাঁ এটা খেতে লাগবে। দাঁড়া চিনি দিই, চিনিটা নিয়ে আসি, তারপর ঘাঁটবে, ঠিক আছে ঠিক আছে। নাও ঘেটে নাও ভালো করে, হ্যাঁ দই খাবে, দই। তো এই যে আজ তো চিকেন মাটন দুটোই হবে, বেশি রান্না আজকে হবে না, কারণ আগের দিন তো সেই চিকেনও রেখে দিয়েছিলাম, আর মাটন তো বাবা নিয়েছিল, খাসির মাংসটা বাবা নিয়েছিল পরে, ওটা তো পুরোটাই মাখিয়ে টাখিয়ে সব কিছু ম্যারিনেট করে রেখেছি। আর মুরগির মাংস যেটা আর কি এনেছিল সেদিন, সেটা হচ্ছে নুন হলুদ খালি মাখানো আছে, ওটাতে মশলা টশলা করতে হবে, মানে মা করে দেবে আর কি, ওই পেঁয়াজ আদা রসুন ওইটা। আর বাকি খাসির মাংসটা কিন্তু করা আছে, দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছি, এই যে মশলা টশলা সব মাখানো এটাতে, শুধু একটু টমেটো দেবো আর কাঁচা লঙ্কাটা ব্যাস দিয়ে হচ্ছে করবো। আর এই যে ওর মুরগির মাংসটা এই যে বার করে রেখেছি, এটা
কারণ ও ওইটা খাবে আর আমরা হচ্ছে ওটা, কারণ ও তো খাসির মাংস খায় না, সেই কারণে। তো দেখো উচ্ছে ভাজবো একটু আজকে পেঁয়াজ দিয়ে যারা উচ্ছে মানে ভাজা খেয়ে দেখো তারা একবার খেয়ে দেখবে, এইভাবে দারুণ লাগে খেতে পেঁয়াজ দিয়ে কিন্তু উচ্ছে ভাজা, অতটা তেতো লাগবে না। আর উচ্ছেটাকে অবশ্যই আগে একটু নুন হলুদ মাখিয়ে আর রেখে দেবে, তাহলে উচ্ছে যে তেতো ভাবটা পুরো বেরিয়ে যায়, অতটা তেতো লাগে না আর কি। তো এই যে এইভাবে ভাল লাগে আর কি খেতে, কারণ আমি তো খুব একটা তেতো খেতে পারি না, যেমন আমি নিম পাতা খেতে পারি না, প্রচন্ড পরিমাণে তেতো, সেই কারণে। তো দেখো এখানে চাটনি হয়েছে, আর এই যে খাসির মাংস আমি কিন্তু বাটিতে নিয়ে নিয়েছি, কেননা ও তো খাবে না, সেই কারণে তো বাটিতে তুলে নিয়েছি, আর মানে এটা ধরে ওখানে রেখেছে। আর এই যে ওর মাংসটা, এই যে কষা কষা মাংস বলেছে, আমারটা কিন্তু ঝোল করবে না আজকে, ওই জন্য ওরটা কষা মাংস করেছি, আর আমাদেরটা এই যে ঝোল হয়েছে আর কি। তো আমি আবার বলছিলাম যে আমি কি সাইডে সরে যাবো, বলছে না না, ওই জন্য হাসছিল যে না না সরতে হবে না, কারণ ওর গন্ধ লাগে আর কি, সেই জন্য খায় না। কে নোংরা করেছে ওগুলো? তুমি নোংরা করে আবার তুমিই পরিষ্কার করছো ওয়াইপস দিয়ে? হ্যাঁ, ওয়াইপস পেলে হয় একবার সঙ্গে সঙ্গে দরজা মুছতে শুরু করে দেবে। পুরো দরজাটা সাফ হয়ে গেছিল, আবার ফের রং করে দিয়েছো। কেন রং করেছো আর কেন মুছছো তুমি? এই যে কেন রং করেছো আর কেন মুছছো বলো? বাবা, গালে ভাত। এই ম্যাডাম এখানে খাচ্ছেন, রুটি খাচ্ছেন, রুটি চিকেন দিয়ে রুটি খাচ্ছে। ও গালে ভাত নেই, গালে ভাত বলেছি, গালে ভাত নেই দেখাতে এসছে। গুড গার্ল হয়েছে নানু। তুই গুড বয়? তুই কি ছেলে নাকি? গুড বয় তো দাদা, তুমি তো গুড গার্ল, তাই তো, তুমি তো গুড গার্ল। হয়েছে, পরিষ্কার হয়েছে, এর খাওয়া হয়ে গেছে। আর বড় মার এখন একটু বাকি আছে, বড় মার এখন পায়ে ব্যথা করছে, মাঝে মাঝে হয় বাচ্চাদের পায়ে ব্যথা হচ্ছে, ঢিক 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 করে খাচ্ছে। তো দেখো খাবো না করি তো আমার 3 বেলায় আজকে ভাত হলো। সকালবেলা ভাত খেলাম টিফিনে, দুপুরবেলা খেয়েছি, আবার এখন যদিও পরিমাণ অল্প, একদমই দেখতে পাচ্ছ কয়টুকুনি নিয়েছি, কিন্তু তবুও খাওয়া হয়েছে। রুটি খেতে আর ইচ্ছা করছিল না, এই যে খাসির মাংসটা দিয়ে না রুটি ভালো লাগে না, মানে এমনি চিকেন দিয়ে দেখবে মানে রুটিটা ভালো লাগে, কিন্তু এই মাটন দিয়ে রুটি আমার একদমই খেতে ভালো লাগে না। ওই জন্য ওইটা ছিল, 1 পিস নিয়েছি মাটন আর আলু নিয়ে, আর ওই ডিমের ভুজিয়া করেছিলাম একটু, মাটনও তো মা তো খেলো না, ওই দিয়ে একটুখানি খেয়ে নিয়েছি। তো এটা হচ্ছে পরের দিন মানে বুধবার সকালে, এটা তো মেয়ে স্কুলে যাবে, বেরিয়ে যাচ্ছে। ওর ইয়োগা ম্যাটটা নিয়েছে, সেদিন দেখেছিলাম ইয়োগা ম্যাটটা, ওটা আজকেই ফার্স্ট নিয়ে যাচ্ছে আর কি, আগের সপ্তাহে লেগেছিল তখনও ছিল না, তো দিয়েছি। ইয়োগা ক্লাসে আছে আজকে 2 দিন, একদিন পিটি থাকে, একদিন ইয়োগা থাকে, তো কাল ছিল পিটি, আজকে ইয়োগা, ওই জন্য বেরিয়ে গেলো। তো ছোট মাকে স্কুলে দিয়ে চলে এসেছি, আসার সময় দেখো একটুখানি বাজারও করে নিলাম, ওকে দিয়ে মানে স্কুলে দিয়ে আর কি, আসার সময় বাজারটা আর কি করে নিই, একেবারে করে নিয়ে আসি আর কি। তো এই দেখো আটা তো মেখে রেখে গেছিলাম, আর তরকারিও আমার করা ছিল, সকালবেলা ওকে মানে বড় মা যখন যায় তখনই করে নিয়েছিলাম আর কি। সকালে করে রেখে গেলে না অনেকটা সুবিধা হয়, এসে যে খালি রুটিটা করে নিলাম হয়ে গেল, তা নাহলে আবার এসে তরকারি কেটে ফেটে করা ওইসব অনেক ঝামেলা। ওই জন্য যখন বেশিরভাগ দিন তাই এখন করছি, যে যখন ও যাচ্ছে আর কি তখনই আর কি, মানে ওকে যে সেই করে দিই টিফিন একেবারে। আমাদের ও হয়তো ঢেঁড়সের তরকারিটা তো আজকে নেয়নি, যদিও থাকো আজকে ইপি নিয়েছে, ওইসব তো খায় না, আবার ওইসব তো ম্যাডাম আবার খাবেন না। তো এই দেখো এখানে যে মাছ আগের দিন সে ছিল, কবে আনা হয়েছিল, সেই মাছ হচ্ছে 4 পিস ছিল, তো সেইটাই বার করে নিলাম। এই যে এটা মনে হচ্ছে রবিবার না শুক্রবার, হ্যাঁ শুক্রবারে আনা, তো সেটাই বার করেছি, সেই ফ্রিজে ছিল, একদম বরফ হয়ে গেছে মাছ, তো ওই হচ্ছে ওইটাকেই করব। তো এই যে শাক ভাজা হচ্ছে, এখানে পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে এটা হচ্ছে কলমি শাক ভাজা। এখানে দেখো পেঁপে সিদ্ধ দিয়ে ভাত বসানো হয়ে গেছে, মার জন্য পেঁপে সিদ্ধটা আর কি। তো এই দেখো এখানে হচ্ছে নিয়েছি ঢেঁড়স তরকারি, আর হচ্ছে এই যে সকালবেলা যে করে গেছিলাম রুটি, আর হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি। প্রচণ্ড খিদে পেয়েছে, ওদিকে হচ্ছে ওটা হতে থাকুক, ততক্ষণ আমি খেয়ে নিই। তো আমি খেলাম, আমার সাথে ছোটো মা একটু খেলো ঢেঁড়স, দেখি একটা খেয়েছে আমার পাত থেকে, খেয়ে বেশ ভালো লেগেছে, বলছে ধুয়ে দাও, তা ধুয়ে দিলাম, বেশ খানিকটা খেলো, খুব ভালো। ঢেঁড়সটা খাওয়া তো ভালো, ভাতের সাথে তো খায় না, খেতে চায় না, তো এই ধুয়ে দিয়েছি, আবার খানিকটা নিয়ে ধুয়ে দিয়েছি, খেয়েছে, ভালো লেগেছে ঢেঁড়সটা। তো এখানে এই যে এই মাছটা ভেজে নেবো, এটা বেশিরভাগ ভাজাই থাকবে, একটা দেবো ঝোলে, যদি মা আবার ওই কাঁটা মাছ খেতে না চায়, মানে যেহেতু বাটা মাছ এনেছি আজকে, অনেকটা কাঁটা থাকে, যদি না খেতে চায় ওই জন্য মার জন্য 1 পিস ঝোলে দিয়ে দেবো, না খেলেও খেয়ে নেবে, আর ওই মাছ খাবে তো খায়, মানে খায় তো খাবে আর কি, উল্টো বলে দিচ্ছি। আর এখানে দেখো এটা চিচিঙ্গে ভাজা বসিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে, আমার ভীষণ ভালো লাগে পেঁয়াজ দিয়ে চিচিঙ্গে ভাজা খেতে। তো এই আজকে হবে রান্না বান্না। তো এই দেখো এদিকে হচ্ছে ঝিঙে আলু দিয়ে হচ্ছে করে নেবো
মাছের ঝোল, মাছের ঝোলটা করব। বাটা মাছটা যেহেতু নিয়ে এসেছি, মাছের ঝোল করে নেবো। এই ঝিঙের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি, খালি টমেটো আর নুন হলুদ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে যাবে আমার ঝিঙে দিয়ে ঝোল। আমার ভীষণ প্রিয় ঝিঙে দিয়ে ঝোল, মানে ঝিঙের ঝোল হলে মোটামুটি আর কিছু চাই না, কিন্তু একটু গরম হতে হবে, এটাই যে আমারও ওরও, মানে গরমটা খেতে বেশি ভালো লাগে, ঠান্ডা দেখবে অতটা টেস্ট লাগে না, গরম হলে বেশ ভালো লাগে। তো দেখো সোজা এবারে চলে আসলাম একদম রাত্রিবেলা, তারপর দুপুর থেকে সন্ধ্যাবেলা আর কোনো ভিডিও করিনি, রাতে চলে এসছে, এখন বাজে হচ্ছে রাত 9টা। তো দেখো ব্লিঙ্কিট থেকে কটা জিনিস অর্ডার করেছিলাম, কটা জিনিস দরকারই ছিল। আর এই দেখো এই যে কফি একবারে বড়টা নিলাম না, ছোটো ছোটো স্যাশেগুলো নিয়েছি, একবারে সুবিধা, একেবারে একটা কি দুটো দিলে হয়ে যাবে মোটামুটি, বা 1.5খানা দিলে এক কাপ আমার হয়ে যাবে। তো মোটামুটি 72টা আছে, মানে এখানে 72খানা আছে, বেশ সাশ্রয়ী। তো ওই জন্য নিলাম। আর এখানে ম্যাগি নিয়েছি প্যাকেট, ম্যাগিটা খাওয়া অনেকটা কমিয়ে দিয়েছে আগের থেকে, ওরা অনেকটা কম খায় এখন, ম্যাগিটা তো খুব একটা ভালো না, অনেকটা কম খায়। তো ওই মোটামুটি নিলাম একটা প্যাকেট, যখন খাবে। আর একটা ওটস নিলাম, 1 কিলোর একটা প্যাকেট নিয়েছে একেবারে ওটসটা মার জন্য খুব ভালো, প্লাস আমিও তো খাবোই এখন। তো ওটসের ছিলা বলো, ওটস মাকে দুধ দিয়ে দেবো যদি খায়, তো মা তো দুধ খায়, আমি তো খাই না, তো খেতে পারবে। আর মেয়ের জন্য একটা পিডিয়াশিওর নিলাম, অনেক দিন ধরে নেবো করছি। আর কটা জিনিস নিয়েছি, মধু, বিস্কিট, হেনা তেনা। আর এই যে দেখো বক্সটাতে ও দিয়েছে আমাকে ঠিকঠাক, এই যে এটা তো কাগজের প্যাকেট, এবার আমি আনতে ঘরে, মানে বারান্দা থেকে ঘরে আনতে গিয়ে ফেটে গেছে কাগজটা নিচ থেকে। আর তেল নিয়েছি কটা, দই নিয়েছি, দইটাও শেষ হয়ে গেছিলো কালকে, মানে দই খেয়ে মানে খাওয়া হয়ে গেছে, তো দইটা শেষ হয়ে গেছিলো, ওটা নিলাম। ওর খায় দইটা বেশ, মানে মিষ্টি দই না, ও কিন্তু খেতে চায় না। আবার আমার ছোটো মা, বড়ো মা তো খাই না, বাদ দাও, মানে ও তো দুনিয়ার অর্ধেক জিনিস খায় না। ছোটোবেলা আমি এরকম ছিলাম যদিও, আস্তে আস্তে বড় হলে খাওয়া শিখে যাবে। ছোটো মা আবার এদিক থেকে বেশ ভালো কিন্তু। তো ও মানে টক দই একটু চিনি দিয়ে হলে ও খাবে। তো দেখো একে একটু এগ রাইস করে দিয়েছি বড় মাকে, আর একে ছোটো মাকে হচ্ছে একটু ডিম ভেজে দিয়েছি, আর মাছ ভাজা ছিল বেলা, সে একটু দিয়েছি। ওই মাছগুলো হচ্ছে কই মাছ, সেই জাগানো ছিল, সেই মাছ কটা ভেজে দিয়েছি। খাওয়া দাওয়া কমপ্লিট, চলে এসেছি ওপরে। ছোটো মাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, বাবার কাছে ঘুমায়। আমরা যখন খাই তখন বাবা ওকে দোলনায় শোয়ায়, মানে বসে আর কি, ওটা শোয়া যায় না দোলনায়, এরকম একটুখানি হেলিয়ে আর না দোলা দেয়। আজকে একটু তাড়াতাড়ি ঘুষে, অন্যদিন বাবাকে অনেকক্ষণ বসে থাকতে হয়, অনেকক্ষণ বসে থাকার পর তারপর ঘুমায়। মাঝে মাঝে তো আবার অ্যাক্টিং করে ঘুমানোর, যেই বাবা এসে শুয়ে দেবে তখন দেখবি না জেগে আছে, আবার কোলে করে নিয়ে ঘুম পাড়াই। তো আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছে। বড় মাও ঘুমিয়ে পড়েছে ওদিকে, আসলে দুপুরবেলা ঘুমায় না, তো সেই সকালবেলা ওঠে, টায়ার্ড হয়ে যায় শরীর, ঘুমিয়ে পড়েছে। বাজে এখন 12:45 বাজে, এখন 12:45। তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই, সবাইকে নমস্কার।